আজ হচ্ছে 24শে জানুয়ারি, একটা গণবিবাহের ডেট বলতে পারো। আজকের দিনে আমার ছিল একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে পার্টি মেকআপ। আসলে এর আগেও অনেকগুলো কাজ এসেছে, বাট রায়ানের জন্য আমাকে ক্যান্সেল করতে হয়েছে, কারণ ওর জন্য আমি এখন দূরে কোথাও যেতে পারবো না। সেই কারণে 2-3টে কাজ আমাকে আগেই ক্যান্সেল করতে হয়েছে। তো 4 নম্বর কাজটা যখন এসেছে আর আমার বাড়ির কাছাকাছি ছিল, সেজন্য আমি কাজটা নিয়ে নিয়েছিলাম। তো যেমন কথা সেরকম কাজ, আমি দুপুর দুপুর খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি, যাতে তাড়াতাড়ি রেডি করে আমি আবার বাড়ি ফিরে আসতে পারি। রায়ান এখন অনেকটাই ছোট, যে কারণে ওকে ছেড়ে যেতে মনটা খুবই কষ্ট লাগে। আর এদিকে দেখো, আমি বেরোচ্ছি আমার কাজে, আর এদিকে আসছে আমার দিদি। আমার দিদি আহমেদাবাদ থেকে বাড়ি এলো। ওকে ছাড়তে এসেছিল ওরই একটা বন্ধু রজতদা, আর আমার হয় দাদা। আমার দিদি একবারের জন্যই আহমেদাবাদ থেকে বাড়ি এসেছে, তাই এতগুলো ব্যাগ হয়েছে ওর। আর রজতদা ওকে হেল্প করছিল এগুলো নামিয়ে দেওয়ার জন্য। তারপরে আমি আমার স্কুটিটাকে বের করে নিলাম। স্কুটিটাকে বের করে আমি আমার জিনিসপত্রগুলো রেখে বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। তোমাদেরকে জানিয়ে রাখি, মার্চ মাসে আমি একটা সেলফ মেকআপ কোর্স শুরু করতে চলেছি। তো তোমরা যারা সেলফ মেকআপ কোর্সটা করতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। একদম নমিনাল ফি দিয়ে তোমরা এই কোর্সটা করে নিতে পারবে। তো তোমরা যারা এই সেলফ মেকআপ কোর্সটা করতে চাইছো, ঝটপট আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো রীতিমতো আমি পৌঁছে গিয়েছিলাম। আমার বাড়ির থেকে ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না, বাট যেহেতু রেলগেট পড়ে সেই কারণে আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি আমি পৌঁছাতে পারি। তো প্রথমে যিনি বসেছিলেন উনি হচ্ছেন ব্রাইডের মা। মাদেরকে তো তাড়াতাড়ি রেডি হতেই হয়, কারণ একটা মেয়ের স্পেশাল দিনে তার মারা রেডি হবে না, তারা কখনোই সেটা মেনে নিতে পারে না। কিন্তু সব মায়ের সেই সুযোগটুকু হয়ে ওঠে না। কাজের এত ব্যস্ততা থাকে বিয়েবাড়ির মধ্যে, তাদের সেই সাজটুকু আর কমপ্লিট হয়ে ওঠে না। আন্টি আমাকে বলেই দিয়েছিল একদম হালকা মেকআপ করার জন্য, তাই আমি খুব কমই মেকআপ করেছি। তো তোমরা দেখে অবশ্যই জানাবে আন্টিকে কেমন লাগছে। তারপরে বসে গিয়েছিল এই দিদি। এই দিদি হচ্ছে আমাদের গ্রামেই থাকে। আমি অনেক ছোট থেকে এই দিদিকে চিনি। ও দিদির বান্ধবীর বিয়ে ছিল, মানে একদম স্কুল ফ্রেন্ডের। এই দিদিও আমার কাছে রেডি হওয়ার জন্য বলেছিল। আমি প্রথমে 3টে পার্টি মেকআপ করে দেব বলেছিলাম, কারণ আমার পক্ষে পসিবল ছিল না 4টে পার্টি মেকআপ করার। বাট এই দিদি যেহেতু আমি অনেক দিন ধরেই চিনি, সেই কারণে আমি বলেছিলাম যে তোমাকেও করে দেব। তো করে দিয়েছিলাম। এই হলো আমার সেকেন্ড পার্টি মেকআপ, অ্যান্ড এটা হলো আমার থার্ড পার্টি মেকআপ। আসলে বিয়ের লগ্নটা এতটাই তাড়াতাড়ি ছিল যে ওরাও একটু তাড়াহুড়ো করছিল, সেই কারণে লাস্ট মোমেন্টে আমাকে থার্ড আর ফোর্থ পার্টি মেকআপ একসাথেই করতে হয়েছে। মানে এক এক করে নয়, একসাথেই আমি দুজনাকে রেডি করেছিলাম। তারপর রেডি করার পর আমি বেরিয়ে গিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।